আমরা উদ্যোক্তা একদিনে হয় না, উদ্যোক্তা ধীরে ধীরে তিলে তিলে হয়। আজকে যখন আপনি একটা জিনিস উদ্যোগ নিয়ে শুরু করবেন, যে প্রতিবেশী আপনি কটূক্তি করে আপনি সফল হলে সেই প্রতিবেশী আবার আপনাকে বাহবা দিবে। হাঁস মুরগি গবাদি পশুপালন উপরে আমি প্রশিক্ষণটা নিয়েছি। এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে আমি মূলত দেশি মুরগি আর ফার্মি মুরগি, দুইটা মুরগি নিয়ে প্রথমে আমার যাত্রা শুরু। আমি ওইটা মুরগি পালন করি। মূল কথা হচ্ছে কি, প্রশিক্ষণটা হচ্ছে কাগজে কলমে শিখায়, আর ওইটাকে যখন বাস্তবায়ন করবো, যখন আমি প্র্যাকটিক্যালি করবো, তখন প্র্যাকটিক্যালি একটা অভিজ্ঞতা দরকার আছে। কাগজে কলমে আমি যেটাই শিখি ওটা হলো আমার একটা শিক্ষা, ওটা আমার বাস্তবায়ন করতে হলে আমার প্র্যাকটিক্যালি করতে হবে। প্র্যাকটিক্যালি প্রথমে বড় করে করা যায় না, ছোট করে করতে হয়। ছোট করে শুরু করলে ওটা করতে করতে একটা পর্যায়ে ওখান থেকে একটা অভিজ্ঞতা অর্জন হয়। এটা প্রত্যেকটা উদ্যোক্তারই দরকার, যে আমি যেটাই শিখি সেটা একটু ট্রাই করে দেখি এটা হয় কিনা আমার দ্বারা। যে আমি যে প্রতিষ্ঠান থেকে শিখি সেখানে ভালো শিক্ষক আছে যারা আমাদের শিখায়, পরিশ্রম করে শিখায়। এখানে আমি একটু ট্রাই করে দেখি আমার দ্বারা এটা হয় কিনা। আমি শিখলাম, ওটা রেখে দিলাম, প্রয়োগ করলাম না, তাহলে কখনই আমি উদ্যোক্তা হতে পারবো না। উদ্যোক্তা হতে গেলে একটু সময় লস করে এটা জিনিসটা শুরু করতে হবে। এখন আমার এখানে আমাদের শিবচরের মধ্যে, মাদারীপুর জেলার মধ্যে অনেক উদ্যোক্তা আছে যারা আমার কাছে গিয়ে হাতে কলমে শিখছে। অনেকে আছে এখানে, হয়তো অনেকে আমাদের চেনে, আমি মুখ চেনে, হয়তো বা অনেকে কথা বলে না, কিন্তু ফেস চেনে, কারণ আমি অনলাইনে আছি অনেকদিন যাবত, অনলাইনে মুরগি নিয়ে কাজ করতেছি। তো যারা উদ্যোক্তা আছেন, যাই হোক, এখানে যারা প্রশিক্ষণ নিতেছেন, আপনারা তো যে যেটা প্রশিক্ষণ নিতেছেন ওইটার ব্যাপারে অন্তত 6 মাস ট্রায়াল দিবেন যে আমি পারি কিনা। মানে থেমে থাকলে চলবে না, ঘাবড়ে চলবে না, নিজের ভিতরে কনফিডেন্স থাকতে হবে যে এটা আমি করবো। আমি দেখবো এটা শিক্ষকরা যখন আমার শিখাইছে, এটা সরকারি প্রতিষ্ঠান, তাদের টাকা লস করে বেতন দিয়ে রাখছে, আমাদের শিখাইছে, আমি ট্রাই করে দেখি আমার হয় কিনা। ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে, রিস্ক নিতে হবে। আমরা উদ্যোক্তা একদিনে হয় না, উদ্যোক্তা ধীরে ধীরে তিলে তিলে হয়। উদ্যোক্তা তৈরি হতে হলে ফ্যামিলির সাপোর্ট প্রয়োজন আছে। পরবর্তীতে সামাজিকতা, যে আমাদের পরিবেশে আশেপাশে যে মানুষগুলো আছে, প্রতিবেশী আছে, তাদেরও সাপোর্ট লাগে। অনেক সময় প্রতিবেশীরা কটূক্তি করে, হাসি তামাশা করে। আজকে যখন আপনি একটা জিনিস উদ্যোগ নিয়ে শুরু করবেন, যে প্রতিবেশী আপনি কটূক্তি করে আপনি সফল হলে সেই প্রতিবেশী আবার আপনাকে বাহবা দিবে। তাই কটূক্তির শুনে, প্রতিবেশীদের কথা শুনে কখনো থেমে যাওয়া যাবে না। কোন একটা কাজ আপনি যখন করবেন, ভিতরে এই জেদটা থাকতে হবে যে না, এটা আমি শুরু করছি, এটা শেষ আমি দেখে ছাড়বো। অন্তত 6 মাস 1 বছর আমি এটার প্রতি লেগে থাকবো, দেখবো এটা কি করে আমার। একটা মানুষ 6 মাস 1 বছর ফকির হয়ে যায় না, কিন্তু 6 মাস 1 বছর পর যদি ওটা থেকে ভালো রেজাল্ট আসে, তখনই আপনি সফল। এই চেষ্টাটা থাকতে হবে মনের ভিতরে। আর আমার বাড়ি হচ্ছে ধান্নাতলা, বহরাতলা, উত্তর ইউনিয়ন। এই হাঁস মুরগি সংক্রান্ত বিষয় যে কেউ যে কোনো সময় আপনাদের যদি সহযোগিতা মনে হয়, আমার খামারে যেতে পারবেন, আমাকে ডাকলে আপনার বাড়িতে আপনি নিতে পারবেন খুব সহজে। আমি যার কারো বাড়ি ভিজিট করি, আমি ওখানে একটা হাদিয়া নেই। তবে এই যে এতিম প্রতিবন্ধী ছেলে মেয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কোন শিক্ষার্থী, মানে কোন উদ্যোক্তা যদি আমার ডাকে, বিনা পয়সা, আমার নিজের পয়সা খরচ করে তার বাড়িতে গিয়ে সেবা দিয়ে আসবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।